হ্যালো স্টুডেন্টস, আমরা ফিরে এলাম অভেদাবলীর সেকেন্ড সেশনে। তো ফার্স্ট সেশনে তোমরা দেখেছো আমরা 17টা অঙ্ক আমরা করেছিলাম। আজকে আমরা 18 নম্বর থেকে শুরু করব। প্রচুর অঙ্ক তোমাদের করতে হবে এই অভেদাবলীতে। আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে অভেদাবলীতে খুব একটা যে কয়েকটা তিনটে সূত্র তোমরা পেয়েছো, এই সূত্রগুলো কাজে লাগবে ঠিকই, কিন্তু এছাড়াও আর অনেক ধরনের ট্রিক্স তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এগুলো যত তোমরা অঙ্ক করবে তত তোমরা বুঝতে পারবে, তত তাতে শর্টকাট তোমরা বেশি হবে। তো আসো আমরা অঙ্কতে চলে যাই। আসো 18 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। প্রুভ দ্যাট কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইন্টু সেক থিটা মাইনাস কস থিটা ইজ ইকাল টু 1/tan থিটা প্লাস কট থিটা। এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে বলেছে। ঠিক আছে, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। আমরা সবসময় লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। তো কোসেক থিটা মানে সাইন থিটা, সেক থিটা মানে কোস থিটা। আমরা কি করলাম, কোসেক থিটাটাকে 1/sin থিটা করে ফেললাম, সেকটাকে 1/cos করলাম। লসাগু করো, লসাগু করলাম। দেখো এখানে উপরে 1 মানে সাইন স্কয়ার থিটা আছে, এটার জায়গাতে আমরা কস স্কয়ার থিটা লিখলাম, আর 1 মানে কস স্কয়ার থিটাকে সাইন স্কয়ার থিটা লিখলাম। এবার দেখো এখানে এই কস স্কয়ার থিটা আর একটা কস থিটা কেটে যায়, সাইন স্কয়ার থিটা থেকে একটা সাইন থিটা কেটে যায়। তো আমাদের থাকে নিচের সাইন থিটা কস থিটাটা কেটে গেল, থাকে উপরে সাইন থিটা কস থিটা। তো এবার দেখো এখানে আমরা একটা একটা নতুন একটা ট্রিক্স করেছি। কোনো কিছুর নিচে 1 থাকে, যেমন সাইন থিটা কস থিটা। তো সাইন থিটার নিচে কিছু নেই মানে 1 আছে, তো 1-এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো সাইন থিটা কস থিটার নিচে 1-এর জায়গাতে আমরা সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা লিখে ফেললাম। তো এবার এটাকে দেখো আমরা 1/sin স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা কস থিটা, এটাকে আমরা উল্টিয়ে লিখলাম। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা উল্টিয়ে লিখলাম। এসছে কি সাইন থিটা কোস থিটা বাই সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা, এটাকে আমরা এইভাবে লিখলাম। এভাবে আমরা লিখতে পারি। দেখো এটাকে যদি আবার উল্টে দেই তাহলে কিন্তু আগেরটা আমরা ফেরত পাই। ঠিক আছে, তো আমরা এটাকে উল্টিয়ে লিখলাম। তো উল্টিয়ে লিখে আমরা কি করব, এটাকে দুভাগে ভাগ করে ফেললাম। সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা কোস থিটা প্লাস কোস স্কোয়ার থিটা বাই সাইন থিটা কোস থিটা। এখান থেকে দেখো একটা এখানে সাইন থিটা কেটে যায়, এখানে একটা কোস থিটা কেটে যায়। তো এখানে থাকে সাইন থিটা বাই কোস থিটা, এখানে থেকে কোস থিটা বাই সাইন থিটা। তো সাইন থিটা বাই কোস থিটা ট্যান থিটা লিখে ফেললাম, আর কোস থিটা বাই সাইন থিটা কট থিটা লিখে ফেললাম। দেখো আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইডটা চলে এসছে। তো এটা দেখো এই যে পদ্ধতিটা আমরা নিলাম, এটা কিন্তু তোমাদের কোথাও কোনো সূত্রে বা কোনো কিছুতে তোমাদেরকে বলে দেবে না। তো এটা অঙ্ক করতে গিয়ে তোমাদের অঙ্ক মিলাতে গিয়ে তোমাদের এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে হবে। আসলে নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3/2 হলে সেক 4 থিটা মাইনাস ট্যান 4 থিটার মান কত হবে। দিয়ে দিয়েছি এটার মান বের করতে বলেছে। তো সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3/2। এখান থেকে আমরা কি করলাম দেখো, সেক 4 থিটা মাইনাস ট্যান 4 থিটা ইজ ইকুয়াল টু সেক্স, এই জিনিসটাকে আমরা লিখলাম। ঠিক আছে, এটার মান বের করতে বলেছে, সেক 4 থিটা মাইনাস ট্যান 4 থিটা দিয়ে দিয়েছে আমাদেরকে এটা। তো এটার মান বের করতে গেলে এটার থেকে আমরা শুরু করি। তো সেক 4 থিটা মাইনাস ট্যান 4 থিটা ইজ ইকুয়াল টু, আমি এভাবে লিখলাম, সেক স্কোয়ার থিটা তার স্কোয়ার মানে ট্যান স্কোয়ার থিটা তার স্কোয়ার। ঠিক আছে, দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তো এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম। তো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 লেখা যায়, আর সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা এটাকে 3/2 দিয়ে দিয়েছে। তো এটার জায়গাতে আমরা 3/2 লিখলাম, এটার জায়গাতে 1 লিখলাম, চলে আসলো 3/2। তো এটার মানও কিন্তু 3/2 আসলো। নেক্সট কি বলেছে, নেক্সট অঙ্কে দেখো, সাইন থিটা মাইনাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু 3/2 হলে আগেরটার মতোই সাইন থিটা প্লাস কোসেক থিটার মান নির্ণয় করো। ঠিক আছে, দিয়ে দিয়েছে আমাদের কি সাইন থিটা প্লাস কোসেক থিটার মান নির্ণয় করো, আর মান দিয়ে দিয়েছে কোনটার, সাইন থিটা মাইনাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু 3/2। তো আমরা শুরু করলাম কি দেখো, সাইন থিটা প্লাস কোসেক থিটা হোল স্কোয়ার দিয়ে শুরু করলাম, এটাকে আমরা হোল স্কোয়ার করলাম। এটাকে হোল স্কোয়ার করলে আমি এইভাবে লিখতে পারি, সাইন থিটা মাইনাস কোস থিটা হোল স্কোয়ার প্লাস 4ab মানে 4 সাইন থিটা কোস থিটা। তো এটাকে আমরা কীভাবে লিখলাম, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের এই ফর্মুলাটাতে ভাঙলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এটার পরিবর্তে আমাদের এটার মান দিয়ে দিয়েছে আমাদের 3/2। তো এই জায়গাটার পরিবর্তে আমরা 3/2 হোল স্কোয়ার লিখে ফেললাম,
আর সাইন থিটা কোসেক থিটা তো অবভিয়াসলি কোসেক থিটাকে 1/sin থিটা করলে সাইন থিটা কেটে যায়, তো এটার পরিবর্তে 4 × 1 চলে আসলো। তাহলে 3/2 হোল স্কোয়ার আমার 9/4 + 4 = 25/4। তো এসছে কি দেখো, সাইন থিটা প্লাস কোসেক থিটা হোল স্কোয়ার এসছে 25/4। তো বোথ সাইডে যদি আমরা রুট করি তাহলে এই স্কোয়ারটা উঠে যায়, বাঁ দিকে থাকে সাইন থিটা প্লাস কোসেক থিটা, আর ডান দিকে 25/4কে আমরা রুট করলাম, তা আসলে কত 5/4, এটাই অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, প্রমাণ করো tan A প্লাস cot B বাই cot A প্লাস tan B = tan A cot B। তো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, tan A প্লাস cot B বাই cot A প্লাস tan B। তো tan A প্লাস cot B, এই cot A কে আমরা 1/tan A লিখলাম, আর tan B কে 1/cot B লিখলাম। লিখে নিচে আমরা লসাগু করলাম, উপরেটা রেখে দিলাম, নিচেরটাকে লসাগু করলাম। লসাগু আসলো কত, নিচে tan A cot B, উপরে আসলো cot B প্লাস tan A। এবার tan A প্লাস cot B এটাকে উল্টে দিলাম, tan A cot B উপরে চলে গেল, এটাকে tan A cot B লিখো, tan A প্লাস cot B দেখো এটা কেটে গেল, থাকলো কি উপরে tan A cot B। এটাই রাইট অ্যান্সার ছিল, আবার বলেছে কি দেখো নেক্সট অঙ্কে, প্রুভ দ্যাট cot থিটা মাইনাস কোসেক থিটা হোল স্কোয়ার = sec থিটা - 1 বাই sec থিটা + 1। লেফট হ্যান্ড সাইড এটা থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইড কি দিয়েছে, cot থিটা মাইনাস কোসেক থিটা হোল স্কোয়ার। ওকে, তো cot থিটাকে আমরা cos থিটা বাই সাইন থিটা করলাম, মাইনাস কোসেক থিটাকে 1/sin থিটা করলাম, হোল স্কোয়ারটা থাকলো। এবার ভিতরে লসাগু করে ফেলো, লসাগু সাইন থিটা আমরা ইচ্ছা করলে কোসেক থিটা দেখো cos থিটা - 1 হোল স্কোয়ার, এটা কীভাবে আসলো একটু চিন্তা করে দেখো। তো নিচে আমরা cos থিটা - 1 sin থিটা হোল স্কোয়ার আসলো, তো sin স্কোয়ার থিটা নিচে চলে আসলো, উপরে আসলো cos থিটা - 1 হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা এটার থেকে -1টাকে কমন নিলাম, তো এটা সামনে চলে আসলো, এটা পিছনে চলে গেলো, 1 - cos থিটা হোল স্কোয়ারটা কিন্তু থাকলো, আর নিচে sin স্কোয়ার থিটা থেকে আমরা 1 - cos স্কোয়ার থিটা করলাম। তো এবার উপরে দেখো, উপরে 1 - cos থিটা আর 1 - cos থিটা, মানে 1 - cos থিটা হোল স্কোয়ারকে আমরা 1 - cos থিটা × 1 - cos থিটা লিখলাম, আর নিচে 1 - cos স্কোয়ার থিটাকে আমরা 1 - cos থিটা প্লাস 1 + cos থিটা, অর্থাৎ a + b × a - b লিখলাম। ঠিক আছে, তো এখানে দেখো 1 - cos থিটা 1 - cos থিটা কেটে যাচ্ছে, থাকছে একটা কি আমাদের 1 - cos থিটা বাই 1 + cos থিটা। তো এটাকে আবার দুটো ভাগে ভাগ করে ফেলি, 1 - cos থিটাকে 1/sec থিটা করি, আর cos থিটাকে 1/sec থিটা করি। এবার উপরে লসাগু করো, নিচে লসাগু করো, করে নিচেরটাকে উপরে উঠিয়ে নাও, তো এই sec কেটে যায়, তো থাকে কি sec থিটা - 1 বাই sec থিটা + 1। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড দিয়েছিল। তো নেক্সট আসো, প্রুভ দ্যাট √1 - sin থিটা বাই 1 + sin থিটা = sec থিটা - tan থিটা। তো লেফট হ্যান্ড সাইড এটা, তো লেফট হ্যান্ড সাইডে √1 - sin থিটা বাই 1 + sin থিটা, এটাকে আমরা কি করলাম, এটাকে দেখো 1 + sin থিটা, তো 1 - sin থিটা দিয়ে আমরা উপর নিচে গুণ করলাম, তো উপরে 1 - sin থিটা হোল স্কোয়ার চলে আসলো, হোল স্কোয়ার থেকে একটা 1 - sin থিটা বেরিয়ে আসলো, আর নিচে কিন্তু 1 + sin থিটা 1 - sin থিটা মানে a² - b², অর্থাৎ 1² - sin স্কোয়ার থিটা হয়ে গেল। তো 1 - sin স্কোয়ার থিটা মানে কি cos স্কোয়ার থিটা, তো cos স্কোয়ার থিটা থেকে একটা cos থিটা √ থেকে বেরিয়ে আসলো, তো উপরে থাকলো 1 - sin থিটা, নিচে থাকলো cos থিটা। এবার আমরা এটাকে দুভাগে ভাগ করে ফেলি, 1/cos থিটা - sin থিটা বাই cos থিটা, তো 1/cos থিটা হয় sec থিটা, আর sin থিটা বাই cos থিটা হয় tan থিটা। দেখো রাইট হ্যান্ড সাইডটা চলে এসছে। নেক্সট অঙ্কতে দেখো বলেছে, প্রুভ দ্যাট 1 + cot A - cosec A × 1 + tan A + sec A = 2। এটা থেকে লেফট হ্যান্ড সাইডকে 2 প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড লিখলাম, এবার দেখো 1 + cot A কে cos A / sin A লিখলাম, cos A কে 1/sin A লিখলাম, এই tan A কে ভাঙলাম, এই sec A কে ভাঙলাম, ভেঙে এবার এটাকে লসাগু করো, sin A sin A লসাগু sin A, আর উপরে লসাগু করলে পুরো উপরে আসছে sin A + cos A - 1, এটাকে সেম লসাগু করলাম, উপরে এটা আসলো, নিচে এটা আসলো। এবার উপরে নিচে আমরা গুণ করে ফেললাম, sin A + cos A - 1 × cos A + sin A + 1, আর নিচে sin A cos A গুণ হয়ে গেল। তো
তো এবার দেখো এই দুটোর থেকে আমরা কিন্তু এটাকে কিন্তু আমরা আলাদা করে লিখেছি। এই দুটোর মধ্যেও আমরা কস এ প্লাস সাইন একে আলাদা করে লিখেছি। তো এই দুটো থেকে আমরা ইচ্ছা করলে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বলতে পারি। এটাকে সাইন এ প্লাস কস একে যদি আমরা এ ধরি, তাহলে এ মাইনাস বি, ওয়ানকে বি ধরি, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ হচ্ছে সাইন এ প্লাস কস এ, আর নিচেরটা থাকলো। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এটাকে আবার এ প্লাস বি হোল স্কোয়ারে ভাঙলাম, তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার প্লাস 2 সাইন এ কস এ মাইনাস 1 স্কোয়ার মানে 1। এই দুটো কিন্তু 1 হয়ে গেল, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 হয়ে গেল, আর 2 সাইন এ কস এ থাকলো, এখানে আছে -1। দেখো এই +1 -1 কেটে গেল, থাকলে কি উপরে থাকলো 2 সাইন এ কস এ, নিচে থাকলো সাইন এ কস এ। তো এই সাইন এ কস এ, এই সাইন এ কস এ কেটে গেল, থাকলো কি 2। এই যেটি রাইট হ্যান্ড সাইড। নেক্সট অঙ্কে কী বলেছে দেখো, 2 ইন্টু sec 6 theta sec to the power 6 theta minus 10 to the power 6 theta minus 3 into sec to the power 4 theta plus 10 to the power 4 theta plus 1 is equal to 0। এই লেফট হ্যান্ড সাইডটাকে পুরোটাকে 0 প্রমাণ করতে হবে। তো আসো লেফট হ্যান্ড সাইড লিখলাম, লিখে এবার কী করলাম আমরা দেখো, এই sec to the power 6 theta minus 10 to the power 6 theta কে আমরা a কিউব মাইনাস বি কিউব বানালাম, অর্থাৎ ভিতরে স্কোয়ার থাকলো, বাইরে কিউব 3 গেল, তাহলে 3 into 2 6 হয়ে গেল। এটাকে আমরা দেখো মাইনাস +1 sec to the power 4 theta প্লাস 10 to the power 4 theta, এটাকে আমরা এই 3টা এখানে লিখতে ভুলে গেছি, 2 into 3, ঠিক আছে। তো এটাকে আমরা স্কোয়ার বানালাম, sec স্কোয়ার থিটা প্লাস 10 স্কোয়ার থিটা, এটা স্কোয়ার হবে, দুটো স্কোয়ার করলাম, +1টা বাইরে থাকলো। এবার দেখো আমরা এই sec স্কোয়ার থিটা পাচ্ছি, 10 স্কোয়ার থিটা পাচ্ছি দুটোর মধ্যেই, তাহলে sec থিটাকে যদি আমরা এ ধরি, 10 থিটাকে যদি বি ধরি, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 1। তো ওইটাকে লিখে দিয়েছি আমি, sec স্কোয়ার থিটা এ 10 স্কোয়ার থিটা বি। তো এবার এটা থেকে এ কিউব মাইনাস বি কিউবকে আমরা এইভাবে ভাঙলাম, ফর্মুলাতে ভাঙলাম, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এভাবে ভাঙলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটাতে কী থাকছে? তো এটাতে থাকছে তোমার 2 ইন্টু 1 কিউব। দেখো এ মাইনাস বি মানে কি? এ মাইনাস বি মানে হচ্ছে এ কত ধরেছিলাম sec স্কোয়ার থিটা, আর বি ধরেছিলাম 10 স্কোয়ার থিটা, তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, মানে এ মাইনাস বির জায়গাতে আমি 1 লিখতে পারি। তাহলে এই এ মাইনাস বির জায়গাতে আমি 1 লিখে ফেললাম, এ মাইনাস বিটাকে 1 লিখলাম, এ মাইনাস বিটাকে 1 লিখলাম, তো আমাদের এই জায়গাটা চলে আসলো। এবার এখান থেকে আমি দেখো 2 ইন্টু ভিতরে কি এসছে 1 কিউব মানে 1 প্লাস 3ab, তো এটাকে আমি ব্র্যাকেটটাকে ভাঙলাম, তো 2 ইন্টু 1 মানে 2 প্লাস 3 ইন্টু 2 6ab মাইনাস এখানে 3 ইন্টু 1 মানে 3 মাইনাসে প্লাস মাইনাস 3 ইন্টু 2ab মানে 6ab প্লাস 1। তো এই 6ab এই 6ab কেটে গেল, থাকলো কি 2 মাইনাস 3 প্লাস 1, তো প্লাস 2 মাইনাস 2 প্লাস 1 মাইনাস প্লাস 2 প্লাস 3 মাইনাস 3 0 হয়ে গেল। এটাই রাইট হ্যান্ড সাইড। নেক্সট অঙ্কতে আসো, সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা প্লাস 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু 2 কোসেক থিটা প্রমাণ করতে বলেছে। তো লেফট হ্যান্ড সাইডটা লিখলাম, এবার লসাগু করি, লসাগু করলে নিচে আসছে 1 প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা, আর উপরে আসছে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার। তো সাইন স্কোয়ার থিটাকে থাক, এটাকে আমরা কি করলাম এ প্লাস বি হোল স্কোয়ারে ভাঙলাম, মানে এ হচ্ছে 1 আর বি হচ্ছে কোস থিটা, তাহলে এ 1 মানে হচ্ছে কি 1 স্কোয়ার মানে 1, তো 2ab 2a1 ইন্টু কোস থিটা মানে 2 কোস থিটা প্লাস বি স্কোয়ার মানে কোস স্কোয়ার থিটা। তো এখানে দেখো এটা এই সাইন স্কোয়ার থিটা আর এই কোস স্কোয়ার থিটা দুটোকে আমরা একসাথে নিয়ে আসলাম, থাকলো কি 1 থাকলো আর 2 কোস থিটা থাকলো, নিচে তো আছেই এটা। তো এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কোস থিটার জায়গাতে আমরা 1 লিখলাম, প্লাস 1 এটা আছে আর 2 কোস থিটা আছে, তো এখানে 1 প্লাস 1 2 আসলো, আর এখানে 2 কোস থিটা আসলো। তো এই 2 প্লাস 2 কোস থিটার থেকে আমি 2টা কমন নিয়ে নিলাম, তো থাকলো কি ভিতরে 1 প্লাস কোস থিটা, তো এই 1 প্লাস কোস থিটা নিচে 1 প্লাস কোস থিটা কেটে গেল, থাকলো কি উপরে 2 নিচে সাইন থিটা, 2 বাই সাইন থিটা, তো 1 বাই সাইন থিটা মানে কোসেক থিটা, তো আর চলে আসলো 2 ইন্টু কোসেক থিটা, প্রুফড। নেক্সট অঙ্কে দেখো কি বলেছে, কট থিটা বাই কোসেক থিটা প্লাস 1 প্লাস কট থিটা বাই কোসেক থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 সেক থিটা প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড এটা লিখলাম, তো লিখে আমরা সরাসরি লসাগু করে ফেললাম,
নিচে আসলো কি কোসেক থিটা প্লাস 1 ইন্টু কোসেক থিটা মাইনাস 1, উপরে আসলো কি কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস 1 প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা প্লাস 1 উপরে আসলো। এবার উপর থেকে আমরা এখানে দেখো এটাতেও কট থিটা আছে, এটাতেও কট থিটা আছে, তো দুটো থেকে আমরা কট থিটাটা কমন নিতে পারি, আর এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করতে পারি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। তো উপর দুটো থেকে আমরা কট থিটা কমন নিলাম, ভিতরে এটা চলে আসলো, নিচে আসলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে কট স্কোয়ার থিটা। আর উপরে এখানে দেখো এই মাইনাস 1 এই প্লাস 1 চলে যাচ্ছে, থাকছে কি কোসেক থিটা প্লাস কোসেক থিটা মানে 2 কোসেক থিটা। তো এখানে দেখো একটা কট থিটা কেটে যাচ্ছে, উপরে কট থিটাটা কেটে গেল, উপরে থাকলো কি 2 কোসেক থিটা আর নিচে থাকলো কট থিটা। এবার এই কোসেক থিটাকে আমরা 1/sin থিটা করলাম, আর কটকে কস বাই সাইন করে ফেললাম, নিচেরটাকে উপরে উঠাও, তাহলে সাইন বাই কস হয়ে যাবে, এই সাইন সাইন কেটে যায়, থাকে কি 2/cos থিটা মানে 2 sec থিটা, 1/cos থিটা মানে sec থিটা 2। নেক্সট অঙ্ক দেখো, cot থিটা বাই cot থিটা মাইনাস cot 3 থিটা প্লাস tan থিটা বাই tan থিটা মাইনাস tan 3 থিটা ইজিক্যাল টু 1, এটা ইজিক্যাল টু 1 প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড লিখলাম, এবার কি করলাম দেখো, এটাকে cot থিটা রাখলাম, cot থিটা মাইনাস 3 থিটা ঠিক রাখলাম, এটাকে আমরা ভেঙে ফেললাম, tan কে 1/cot লিখলাম, এই tan কে 1/cot লিখলাম, মাইনাস tan 3 থিটাকে 1/cot 3 থিটা লিখলাম, এটা কিন্তু ছেড়ে দিচ্ছি, এটাকে নিয়ে আমরা কাজ করছি। তো এটাকে আবার 1/cot থিটা উপরে থাকলো, এবার নিচেরটাকে লসাগু করলাম, লসাগু এটা আসলো, এটাকে ছেড়ে দিচ্ছি, তো প্লাস এটা 1/cot থিটা এটাকে উপরে তুলি, তো উপরেটা cot থিটা ইন্টু cot 3 থিটা উপরে চলে যায়, আর cot 3 থিটা মানে cot থিটা নিচে চলে আসে, এখানে একটা cot থিটা কেটে গেল। তো এবার ওটাকে ছেড়ে দিলাম, থাকলো কি cot থিটা cot 3 থিটা উপরে, আর নিচে থাকলো কি cot 3 থিটা মাইনাস cot থিটা। তো এবার দেখো বাঁদিকে এটা তো ঠিক আছে, ডান দিকে এটা এসছে, তো cot 3 থিটা ইন্টু ডিভাইডেড বাই cot 3 থিটা মাইনাস cot থিটা। দেখো এখানে আসছে cot থিটা মাইনাস cot 3 থিটা, এখানে আসছে cot 3 থিটা মাইনাস cot থিটা। তো এটাকে যদি আমরা এটার মতো করতে চাই তাহলে একটা মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলে এটা কটটা সামনে চলে আসবে আর 3 থিটাটা পরে চলে যাবে। দেখো নিচটা কিন্তু সমান হয়ে গেল। এবার নিচেরটা যদি সমান হয়ে গেল, দেখো এই দুটো থেকে লসাগু করলে নিচে একটা আসবে কি cot থিটা মাইনাস cot 3 থিটা, আর উপরে আসবে cot থিটা মাইনাস cot 3 থিটা, cot থিটা মাইনাস cot 3 থিটা। দেখো দুটোই কিন্তু কেটে যায়, এটা আর এটা এটা কিন্তু কেটে গেল, থাকলো কত, চলে আসলো 1 ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড। এবার নেক্সট অঙ্কে কী বলেছে দেখো, বলেছি cos a প্লাস cos স্কোয়ার a ইজিক্যাল টু যদি 1 হয় তাহলে দেখাও যে sin স্কোয়ার a প্লাস sin 4a ইজিক্যাল টু 1, এটা প্রুভ করতে বলেছে। এটা থেকে আমরা শুরু করব, cos a প্লাস cos স্কোয়ার a ইজিক্যাল টু 1, তো এটাকে ডান দিকে নিয়ে যাই, তো cos স্কোয়ারে ডান দিকে নিলে 1 মাইনাস cos স্কোয়ারে হলো, চলে আসলো sin স্কোয়ারে। ওকে, তো এবার বোথ সাইড স্কোয়ার করি, বর্গ করি, তো এটাকে হয়ে এটা লেফট হ্যান্ড বা দিকটা হয়ে গেল cos স্কোয়ারে আর ডান দিকটা হয়ে গেল sin 4a, দুটোকেই আমরা বর্গ করলাম। তো এবার cos স্কোয়ারেকে আমরা 1 মাইনাস sin স্কোয়ারে লিখলাম, আর sin 4a থাকলো। এবার এই মাইনাস sin স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে কিন্তু অঙ্কটা রাইট হ্যান্ড সাইড চলে আসছে। sin 4a এটা ডান দিকে গিয়ে sin স্কোয়ারে চলে আসলো, এই দেখো এটাই কিন্তু প্রমাণ করতে বলেছে, দেখা হচ্ছে। নেক্সট অঙ্ক, 10 টু দি পাওয়ার 4x প্লাস 10 স্কোয়ার এক্স ইজিক্যাল টু 1 হলে দেখাও যে cos টু দি পাওয়ার 4x প্লাস cos স্কোয়ার এক্স ইজিক্যাল টু 1। তো আমরা এখান থেকে শুরু করি, এটা দিয়ে দিচ্ছি, এখান থেকে শুরু করলাম, 10 টু দি পাওয়ার 4x প্লাস 10 স্কোয়ার এক্স ইজিক্যাল টু 1। তো এই দুটো থেকে আমরা 10 স্কোয়ার এক্স কমন নিলাম, এখান থেকে 10 স্কোয়ার এক্স থাকলো, এটা 1 হয়ে গেল। ওকে, তো এখানে দেখো 10 স্কোয়ার এক্স প্লাস 1, এটাকে কিন্তু আপনি sec স্কোয়ার এক্স লিখতে পারি, তাহলে থাকলো কি 10 স্কোয়ার এক্স ইন্টু sec স্কোয়ার এক্স। এবার 10কে সাইনে কোসে ভাঙলাম, secকে 1/cos ভাঙলাম। এখানে দেখো উপরে চলে আসছে sin স্কোয়ার এক্স, নিচে আসছে cos স্কোয়ার এক্স ইন্টু cos স্কোয়ার এক্স মানে cos টু দি পাওয়ার 4x, এটাকে 1-এর সাথে গুণ করে ডান দিকে নিয়ে গেলাম। তো এবার এটাকে cos 4xকে রেখে sin স্কোয়ার এক্সকে আমরা 1 মাইনাস cos স্কোয়ার এক্সে ভাঙলাম। তো এবার এটা ভেঙে এটাকে ডান দিকে নেক্সট অপর সাইডে নিয়ে গেলাম, তাহলে আসলো কি cos 4x প্লাস cos স্কোয়ার এক্স, এটা বাঁ দিকে চলে গেল।
ইজিক্যাল টু 1 প্রুফ, এটাই প্রমাণ করতে বলেছে। এই যে এটাই চলে এসছে। নেক্সট অঙ্কে দেখো কি বলেছে, এ cos থিটা মাইনাস বি সাইন থিটা ইজিক্যাল টু যদি সি হয় তাহলে এ সাইন থিটা প্লাস বি cos থিটার মান নির্ণয় করো। এ cos থিটা মাইনাস বি সাইন থিটা ইজিক্যাল টু সি বের করতে বলেছি এ সাইন থিটা প্লাস বি cos থিটার মান। তো এ cos থিটা মাইনাস বি সাইন থিটা ইজিক্যাল টু সি, এটাকে আমরা দিয়ে দিয়েছি। আমি বোথ সাইড স্কোয়ার করলাম, এ cos থিটা মাইনাস বি সাইন থিটা হোল স্কোয়ার আর সি স্কোয়ার। তো এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারে ভাঙি, তাহলে হয় কি এ স্কোয়ার মানে এ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস 2ab মানে 2ab ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ডান দিকে সি স্কোয়ার আছে। তো এবার এই কস স্কোয়ার থিটাকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখলাম, এটা ঠিক থাকলো। এই সাইন স্কোয়ার থিটাকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখলাম, ঠিক আছে। এবার দেখো এই এ স্কোয়ারটাকে আমরা এ স্কোয়ার দিয়ে এটাকে গুণ করে ফেললাম, তাহলে এলো কি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা ঠিক থাকলো। বি স্কোয়ার দিয়ে ব্র্যাকেটটাকে গুণ করে ফেললাম, তাহলে এলো কি বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু সি স্কোয়ার। এবার দেখো আমরা সংখ্যা কয়টা এসেছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এগুলোকে একসাথে আনলাম আর বাকিগুলোকে একদিকে নিয়ে গেলাম। তো এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটাকে লিখলাম এ সাইন থিটা হোল স্কোয়ার প্লাস 2ab সাইন থিটা কোস থিটা যেমন আছে থাকলো, বি স্কোয়ার কস থিটাকে লিখলাম বি কোস থিটা হোল স্কোয়ার, বাদিক ঠিক থাকলো। এবার দেখো এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে কিন্তু, তাহলে এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারছি। এ হচ্ছে এ সাইন থিটা, বি হচ্ছে বি কোস থিটা, ঠিক আছে। তাহলে আমরা লিখবো কি এ সাইন থিটা প্লাস বি কোস থিটার জন্য বোথ সাইড যদি আমরা রুট ওভার করি তাহলে আসছে কি এটা রুটটা এই স্কোয়ারটা চলে যাবে, তার মানে এ সাইন থিটা প্লাস বি কোস থিটা, আর এটার উপরে একটা রুট চলে আসবে, বোথ সাইড আমরা রুট করলাম। এটাই কিন্তু প্রমাণ করতে বলে, এটার মান বের করতে বলেছে। এ সাইন থিটা প্লাস বি কোস থিটার মান বের করো। এ সাইন থিটা প্লাস বি কোস থিটার মান আসছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। নেক্সট অঙ্ক দেখো, সাইন থিটা প্লাস কোস থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 2 কোস থিটা হলে কট থিটার মান নির্ণয় করো। এর রুটটা কিন্তু 2 রুটটা, কস থিটার রুট নেই। তো দিয়ে দিয়েছে আমাদের কি সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু রুট 2 কস থিটা। সাইন থিটা রাখলাম, বাদিকে কস থিটাটাকে ডান দিকে নিয়ে গেলাম। এবার বোথ সাইড থেকে আমরা কি করলাম, কস থিটাটাকে এই ডান দিক থেকে আমরা কি করলাম কস থিটাটা কমন নিলাম, তো ব্র্যাকেটের ভিতরে চলে গেল রুট 2 মাইনাস 1। ওকে, এবার কস থিটাটাকে ডান দিকে নিচে নিয়ে আসো, বাদিকে নিচে নিয়ে আসো, বা একই কথা সাইনকে নিচে নিয়ে যাই, কস বাই সাইন হলো। আর এই রুটটাকে বাদিকে নিয়ে গেলে 1/√2 মাইনাস 1 হয়ে গেল, ঠিক আছে। এবারে কস বাই সাইন কট থিটা, তো এটাকে করোনা নির্ণয় মানে রুট 2 মাইনাস 1 আছে, আমি রুট 2 প্লাস 1 দিয়ে উপর নিচে গুণ করে দিই, তাহলে নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসবে, দেখে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে এসছে, উপরে সেম আছে রুট 2 প্লাস 1। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি রুট 2 হোল স্কোয়ার মানে 2 মাইনাস 1 মানে 1, তাহলে 2 মাইনাস 1 1, তো নিচে 1 চলে আসলো, উপরে থাকলো রুট 2 প্লাস 1। তো কট থিটা ইজ ইকুয়াল টু রুট 2 প্লাস 1, এটাই প্রমাণ করতে বলেছিল। তো নেক্সট অঙ্ক আসো, প্রমাণ করতে বলেছে যে সাইন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার প্লাস কস থিটা প্লাস কোসেক থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস সেক থিটা প্লাস সেক থিটা কোসেক থিটা হোল স্কোয়ার। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, সাইন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার প্লাস কস থিটা প্লাস কোসেক থিটা হোল স্কোয়ার, ঠিক আছে। তো এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারে ভাঙলাম, তো সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা সেক থিটা প্লাস সেক স্কোয়ার থিটা প্লাস এটাকেও আমরা এ প্লাস বি হোল স্কোয়ারে ভাঙলাম, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা কোসেক থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। এবার এই সাইন স্কোয়ার থিটা আর দেখো আর এই কস স্কোয়ার থিটা একসাথে নিয়ে আসলাম, এটা দিয়ে 1 বানিয়ে ফেলবো। আর যেগুলোতে 2 আছে ওগুলোর থেকে আমরা 2 কমন নিয়ে নিলাম, তো এটাতে 2 আছে এটাতে 2 আছে, তো আমরা কি করলাম 2 সাইন থিটা সেক থিটা আর 2 কস থিটা কোসেক থিটার থেকে 2 কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম। তো সাইন থিটা সেক থিটাকে আবার 1/cos থিটা লিখলাম, আর এই কোসেক থিটাকে 1/sin থিটা লিখলাম, ঠিক আছে। তো আর এক্সট্রা ছিল কি, এক্সট্রা ছিল কিন্তু এটা এক্সট্রা চলে রয়ে গেছে, এটা এক্সট্রা রয়ে গেছে, এটা এখানে রয়ে গেছে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। এবার এটাকে আমরা 1 লিখলাম প্লাস 2, এটা সাইন থিটা বাই কস থিটা বাই কস থিটা বাই সাইন থিটা এসেছিল, তো এটাকে আমরা লসাগু করলাম, নিচে আসলো সাইন থিটা ইন্টু কস থিটা, উপরে আসলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আর এটা যে ছিল যে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, এই সেক স্কোয়ার থিটাকে আমরা লিখলাম 1/cos স্কোয়ার থিটা, কোসেককে লিখলাম 1/sin স্কোয়ার থিটা। তো এখানে দেখো 1 প্লাস 2 ইন্টু এটা 1 আসলো,
আর নিচে ওয়ান বাই সাইন থিটা কস থিটাটা নিচে থাকলো। এখানে দেখো এটাকে আমরা ভাঙার ফলে কি হলো, নিচে আমরা লসাগু করলাম সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা আসলো, উপরে চলে আসলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটাকে আমরা 1 লিখে ফেলবো আবার। তো আমরা আলটিমেটলি আসলো কি 1 প্লাস 2 ইন্টু এটাকে 2 ভাগ করলাম 1 বাই সাইন থিটা ইন্টু 1 বাই কস থিটা প্লাস এটা 1 হলো 1 বাই সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। তো 1 প্লাস 1 বাই সাইন থিটা 1 বাই কস থিটা মানে কি কোসেক থিটা আর সেক থিটা প্লাস এটাকে 2 ভাগ করলাম 1 বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু 1 বাই কস স্কোয়ার থিটা। তো এখানে আসলো কি 1 প্লাস 2 সেক থিটা কোসেক থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা ইন্টু 1 বাই কস স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, দুটোর স্কোয়ারকে একসাথে লিখে ফেললাম। তো আমরা এবার দেখো এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার বানাতে পারে কিনা। এটা যদি আমি 1 জায়গায় 1 স্কোয়ার লিখি তাহলে এটা হলো এ স্কোয়ার, এখানে আসছে কি 2a, এটা হলো এই পুরোটাকে আমরা বি ধরলাম, তাহলে বি আসলো এটা সেক থিটা কোসেক থিটা, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 মানে এটা 1 হচ্ছে এ, এটা হচ্ছে বি আর হলো প্লাস বি স্কোয়ার। তো চলে আসলো আমাদের 1 প্লাস সেক থিটা কোসেক থিটা হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, ওই যে রাইট হ্যান্ড সাইডটা। ঠিক আছে, নেক্সট অঙ্কে আসো। কি বলেছে, প্রুভ দ্যাট রুট ওভার 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা প্লাস রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 2 সেক থিটা। লেফট হ্যান্ড সাইডে এটা তো লিখলাম। এবার কি করলাম আমরা দেখো লসাগু করলাম। তো রুট ওভার দুটো রূপ রয়ে আছে মানে এটা তো রুট ওভার থাকতে পারে, এটা তো রুট ওভার, এটা তো রুট ওভার, এটা রুট ওভার। তো নিচে লসাগু করলে এটা আর এটা রুট ওভার দুটোর গুণ হয়ে যাবে, রুট ওভার 1 মাইনাস সাইন থিটা ইন্টু রুট ওভার 1 প্লাস সাইন থিটা। উপরে আসলো কি রুট ওভার 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার। তো এবার এই হোল স্কোয়ারটাতে থাকাতে এই রুটটা উঠে গেল, এই রুটটা উঠে গেল, চলে আসলো 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা। আর নিচে কিন্তু রুট ওভার 1 মাইনাস সাইন থিটা ইন্টু রুট ওভার 1 প্লাস সাইন থিটা আছে, এইখানে এই সাইন থিটা কেটে গেল, উপরে আসলো 2 আর নিচে এসছে এটা আসছিল। এটা দুটোই যেহেতু রুট আছে তো আমরা কী করবো দুটোকেই রুটের ভিতরে ঢুকিয়ে ফেললাম। রুট ওভার 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, তো 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা কিন্তু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। তো এখানে 1 স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, তো কস স্কোয়ার থিটা রুট ওভার ছিল, একটা কস বেরিয়ে আসলো কি 2 বাই কস থিটা। তো 2 বাই 1 বাই কস থিটা মানে এখানে 2 বাই কস থিটাকে 2 ইন্টু 1 বাই কস থিটা লিখলাম, তো 1 বাই কস থিটা মানে সেক থিটা, এটাই রাইট হ্যান্ড সাইড ছিল, এই যে রাইট হ্যান্ড সাইড 2 সেক থিটা। নেক্সট অঙ্কে আসো। 1 বাই সেক থিটা মাইনাস টেন থিটা মাইনাস 1 বাই কোস থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোস থিটা মাইনাস 1 বাই সেক থিটা প্লাস টেন থিটা, এটা প্রমাণ করতে বলেছে। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে ছিল কি আছে কি 1 বাই সেক থিটা মাইনাস টেন থিটা মাইনাস 1 বাই কোস থিটা, ঠিক আছে। তো এটাকে আমরা কি করলাম সেক থিটা টেন থিটাকে 1 বাই কোস, টেনকে ও সাইন বাই কোসে ভাগ করলাম, এটা ঠিক থাকলো। এবার এটাকে নিচে লসাগু করলাম, লসাগু আসলো নিচে কোস থিটা, উপরে আসলো 1 মাইনাস সাইন থিটা মাইনাস 1 বাই কোস থিটা, এটাকে উল্টে ফেললাম, কোস থিটা উপরে চলে গেলো, 1 মাইনাস সাইন থিটা নিচে থাকলো। এবার দেখো এই দুটোকে আবার লসাগু করলাম, 1 মাইনাস সাইন থিটা ইন্টু কোস থিটা নিচে আসে, এটাকে লসাগু করলাম, তো নিচে আসলো 1 মাইনাস সাইন থিটা ইন্টু কোস থিটা, উপরে গেল কোস স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস সাইন থিটা। তো উপরে আসলো কি 1 মাইনাস সাইন থিটা মানে এটা মাইনাস 1 প্লাস সাইন থিটা কিন্তু আসলো। তো আমরা কি করলাম এখানের যে 1টা আছে এই 1টা আমরা যদি এটাকে ভাঙি আর একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, ধরো উপরে কি আসছে কস স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস সাইন থিটা, ঠিক আছে, এটা আসছিল। তো এখান থেকে আমরা এই সাইন থিটাটা সামনে আনলাম আর কস স্কোয়ার থিটা মাইনাস 1 থেকে মাইনাসটা কমন নিলাম, তো আসলো কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো এই উপরের এই 1 মাইনাস কস স্কোয়ার থিটাকে আমি সাইন স্কোয়ার থিটা লিখলাম, তো উপরে আসলো সাইন থিটা ইন মাইনাস সাইন স্কোয়ার থিটা, নিচে তো ছিলই 1 মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা। তো এবার দেখো এখান থেকে আমি একটা সাইন কমন নিতে পারি, তো কমন নিলে থাকে কি সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা, তো 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস থিটা কেটে গেল, থাকলে কি উপরে সাইন থিটা নিচে কস থিটা, সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু টেন থিটা। এবার দেখো রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কিন্তু লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের টেন থিটা আসছে, রাইট হ্যান্ড সাইড কিন্তু আসেনি। এবার আমাদের রাইট হ্যান্ড সাইডটাকেও করতে হবে, রাইট হ্যান্ড সাইড এটা ছিল,
তো এটাকেও আমরা এই sec থিটাকে 1/cos করলাম, টেনকে sin/cos করলাম, করে প্রথমটা ঠিক থাকলো, ডান দিকেরটাকে লসাগু করলাম। লসাগু করলে কি হলো দেখো, এখানে 1/cos মানে কি, cos থিটা নিচে cos থিটা লসাগু এসেছিল, উপরে এসেছিল কি 1 + sin থিটা। এটাকে যদি আমি উল্টে ফেলি তাহলে আসে কি cos থিটা উপরে, 1 + sin থিটা নিচে। এবার এটাকে আবার লসাগু করলাম, নিচে আসলো cos থিটা × 1 + sin থিটা, উপরে আসলো 1 cos থিটা দিয়ে ভাগ করলাম, তাহলে 1 + sin থিটা মাইনাস এটা দিয়ে ভাগ করলাম, তাহলে cos থিটা। ঠিক আছে, সরি cos স্কোয়ার থিটা, 1 - 7 + sin থিটা মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে এখানে একটা cos থিটা আছে আর এখানে একটা cos থিটা আছে, আসবে cos স্কোয়ার থিটা। তো এই নিচে তো এটা আছেই, তো আমি 1 - cos স্কোয়ার থিটাকে আলাদা একসাথে আনলাম আর প্লাস সাইন থিটাকে আলাদা করে রাখলাম, তাহলে 1 - cos স্কোয়ার থিটা থেকে আমি সাইন স্কোয়ার থিটা পেলাম, আর এখানে থাকলো সাইন থিটা। এই দুটো থেকে আমি সাইন থিটা কমন নিলাম, কমন নিলে থাকলো 1 + sin থিটা উপরে, আর নিচে আসছে 1 - 1 + sin থিটা, এটা কেটে গেল, থাকলে কি উপরে সাইন থিটা, নিচে cos থিটা বাই সাইন থিটা বাই cos থিটা ইকুয়াল টু tan থিটা। এবার দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আসছে, রাইট হ্যান্ড সাইডেও tan থিটা পেলাম আমরা, আর লেফট হ্যান্ড সাইডে আগেই আমরা tan থিটা পেয়েছি। তো এবার আমি বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। নেক্সট অঙ্কে দেখো, cot থিটা প্লাস cosec থিটা মাইনাস 1 বাই cot থিটা মাইনাস cosec থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই 1 - cos থিটা। লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, এটা লিখলাম, তো লিখে নিচে দেখো cot থিটা মাইনাস cosec থিটা প্লাস 1, এটাকে সেম রাখলাম, রেখে আমরা কি করলাম দেখো, cot থিটা প্লাস cosec থিটা মাইনাস 1কে আমি এরকমভাবে লিখলাম, cosec স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার লিখতে পারি আমি, cosec আমরা জানি cosec স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তো 1 জায়গাতে আমি এটা লিখলাম। তো এটা ঠিক থাকলো, cot থিটা প্লাস cosec থিটা মাইনাস এটাকে আমি a² - b² ভাঙলাম, a + b × a - b, আর নিচে তো এটা আছেই। তো এবার এখানে দেখো cot থিটা প্লাস cosec থিটা, এই দুটো থেকে আমি কিন্তু cot থিটা প্লাস cosec থিটা কমন নিতে পারি, এটা সেম, এই দুটো কমন নিতে পারি, কমন নিলে cot থিটা প্লাস cosec থিটা কমন নিলাম, তো এখান থেকে 1 থাকলো, আর এখান থেকে cosec থিটা মাইনাস cot থিটা থাকলো। ঠিক আছে, 1 মাইনাস cosec থিটা মাইনাস cot থিটা, তো মাইনাস যেহেতু সামনে ছিল এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস cot থিটা হয়ে গেল। এবার দেখো এটা কেটে যাচ্ছে, উপরে নিচে আছে কি 1 মাইনাস cosec থিটা প্লাস cot থিটা, উপরেও সেম আছে 1 মাইনাস cosec থিটা প্লাস cos থিটা, এটা কেটে গেল, থাকলো কি cot থিটা প্লাস cosec থিটা। তো cot থিটা প্লাস cosec থিটা, এটাকে আমি cotকে sin বাই cos এ ভাঙলাম, cosকে 1/sin এ ভাঙলাম, লসাগু করলাম, নিচে sin থিটা, উপরে আসলো cos থিটা প্লাস 1। এবার এই 1কে আবার আমি cos থিটা প্লাস 1 না, ঠিক আছে, উপর নিচে আমি sin থিটা দিয়ে গুণ করে দিই। ঠিক আছে, এটাকে উপর নিচে sin থিটা দিয়ে গুণ করলাম, তাহলে উপরে একটা sin থিটা আসলো, এই sin থিটাটা, নিচে sin থিটাটা sin স্কোয়ার থিটা হয়ে গেল। তো নিচে sin স্কোয়ার থিটাটাকে আমি 1 - cos স্কোয়ার থিটা লিখলাম, তো 1 - cos স্কোয়ার থিটাকে এবার a - b² ভেঙে a - b × a + b করলাম, তাহলে আমি 1 + cos থিটা 1 + cos থিটা কেটে দিতে পারি, তাহলে উপরে আসছে sin থিটা, নিচে আসছে 1 - cos থিটা। এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড, দেখো এটাই রাইট হ্যান্ড সাইড ছিল, এই যে sin থিটা বাই 1 - cos থিটা, sin থিটা বাই 1 - cos থিটা। তো নেক্সট অঙ্কে আসো, sin থিটা × 1 + tan থিটা প্লাস cos থিটা × 1 + cot থিটা ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা sec থিটা প্লাস cosec থিটা। লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, sin থিটা × 1 + tan থিটা প্লাস cos থিটা × 1 + cot থিটা। ঠিক আছে, তো এটাকে ব্র্যাকেট ভাঙালে sin থিটা প্লাস sin থিটা × tan থিটা, tan থিটাকে sin বাই cos লিখলাম, এটাও ব্র্যাকেট ভাঙাই, তাহলে হলো কি cos থিটা × 1 cos থিটা প্লাস cos থিটা × cot থিটা, cot থিটাকে cos বাই sin লিখলাম। এবার দেখো sin থিটা প্লাস cos থিটা, এই sin থিটা আর এই cos থিটাটাকে একসাথে নিয়ে আসলাম, প্লাস sin থিটা × sin বাই cos থিটা, এখান থেকে আমি করলাম কি, উপরে sin স্কোয়ার থিটা চলে এসেছিল, বা নিচে cos স্কোয়ার cos থিটা, তো sin স্কোয়ার থিটা বাই cos থিটা, এখানে উপরে cos স্কোয়ার থিটা, নিচে sin থিটা, এই sin থিটা। এবার আমরা কি করলাম, এই দুটোকে আমরা লসাগু করে ফেললাম, তো এটার নিচে কি আসছে, এটা নিচে আসছে cos থিটা × sin থিটা, তো পুরোটার লসাগু, নিচে লসাগু আসলো sin থিটা × cos থিটা, তো উপরে এখানে উপরে গেল sin থিটা × cos থিটা × sin থিটা প্লাস cos থিটা, প্লাস এখানে উপরে ছিল কি cos থিটা × sin থিটা, তো sin থিটা × cos থিটা, তো উপরে আসলো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা,
ঠিক আছে। এবার উপরে আমার সাইন থিটা কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা রাখলাম। তো এ প্লাস এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এসেছিল, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এসেছিল, এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে ভাঙলাম। তো হলো কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। ঠিক আছে, এটা সরি, এটা এ কিউব প্লাস বি কিউব হচ্ছে। এটাকে দেখো কস থিটা ইন্টু সাইন থিটা, সাইন থিটা ইন্টু কস থিটা, কস থিটা মিললে সাইন থিটা ইন্টু কস থিটা একটা, সাইন থিটা 1/tan থিটা, সাইন থিটা ইন্টু সাইন বাই কস, কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা, এ কিউব প্লাস বি কিউব, এটা স্কোয়ার ছিল। এটা ঠিক আছে, আমি একটু চেক করে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। এটা স্কোয়ার, এটা স্কোয়ার থেকে কিউবটা কীভাবে আসলো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার স্কোয়ার মাইনাস এ বি। ধরো সাইন থিটা কস থিটা লসাগু, হ্যাঁ ঠিকই আছে। এটার ভিতরে আবার লসাগু করেছি, এই লসাগুটাকে আলাদা করে করেছি, এই লসাগুটাকে আলাদা করে করো। এটা একসাথে লসাগুটা করে আমি একটা স্টেপ জাম্প করেছি, তাই আমারই বুঝতে অসুবিধা হচ্ছে। এই লসাগুটা কী হবে দেখো, নিচে লসাগু আসছে সাইন থিটা ইন্টু কস থিটা, তো কস থিটা ভাগ করলে কস থিটা কেটে গেল, থাকলো সাইন থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা মানে সাইন কিউব থিটা প্লাস সাইন থিটা কেটে গেল কস থিটা ইন্টু কস স্কোয়ার থিটা মানে কস কিউব থিটা। ওই সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা, এটা এই পুরোটা লসাগু যখন করলো তখন এটার উপরে এই সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা আসলো। ঠিক আছে, তো এই সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা মানে এ কিউব প্লাস বি কিউব, এটাকে আমরা এ প্লাস সূত্রে ভাঙলাম, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। তো এবার এখান থেকে দেখো সাইন থিটা প্লাস কস থিটা দুটোতেই আছে, তো সাইন থিটা প্লাস কস থিটা আমরা কমন নিলাম, এখানে থাকলো সাইন থিটা ইন্টু কস থিটা, এখানে থাকলো প্লাস এটা তো বাইরে চলে গেল, এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা 1 হলো, আর মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা থাকলো। তাহলে ব্র্যাকেটের ভিতরে এখানে দুটো সাইন থিটা ইন্টু কস থিটা গেলাম আমরা, এই সাইন থিটাটা ছিল কম ভিতরে আর এই সাইন থিটা কস থিটা গেলাম, প্লাস মাইনাস আছে কেটে গেল। তো উপরে থাকলো কি সাইন থিটা প্লাস কস থিটা, নিচে আছে সাইন থিটা ইন্টু কস থিটা, এটাকে দুই ভাগ করলাম, সাইন থিটা বাই সাইন থিটা কস থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা কস থিটা, একটা সাইন সাইন কেটে গেল, এই সাইন কেটে গেল, এখানে কস কেটে গেল, থাকলো কি 1/cos থিটা প্লাস 1/sin থিটা মানে সেক থিটা প্লাস কোসেক থিটা। এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড ছিল, দেখো সেক থিটা প্লাস কোসেক থিটা। নেক্সট অঙ্কে দেখো লেফট হ্যান্ড সাইড এটা দিয়েছে ইজিক্যাল টু 0 প্রুভ করতে হবে, সাইন এ প্লাস সাইন বি বাই সাইন এ কস এ প্লাস কস বি প্লাস কস এ মাইনাস কস বি বাই সাইন এ মাইনাস সাইন বি ইজিক্যাল টু 0। তো লেফট হ্যান্ড সাইড লিখলাম, লসাগু করে ফেলো ডাইরেক্ট, কস এ প্লাস কস বি সাইন এ প্লাস সাইন এ মাইনাস সাইন বি লসাগু করলাম, নিচে এটা আসলো, উপরে এটার সাথে গুণ হবে এটা মানে সাইন এ প্লাস সাইন বি ইন্টু সাইন এ মাইনাস সাইন বি প্লাস কস এ মাইনাস কস বি ইন্টু কস এ প্লাস কস বি, এটা হলো। তো উপরে আসলো দেখো সাইন এ প্লাস সাইন বি ইন্টু সাইন এ মাইনাস সাইন বি মানে সাইন স্কোয়ার মানে সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাও সেম এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তো এটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারলাম। তো উপরে নিচে তো সেম রেখেছি, সেমই আছে। তো উপরে দেখো সাইন স্কোয়ারে কস স্কোয়ারে দুটোকে একসাথে করে নিলাম, আর এই দুটো থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন হলে ভিতরে চলে আসলো সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি, এটাও 1 হয়ে গেল, এটাও 1 হয়ে গেল, তাহলে 1 - 1 0, 0 বাই সামথিং 0 ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড, এটা 0 প্রমাণ করতে বলেছে। নেক্সট অঙ্ক, ঠিক আছে আজকে এতটুকুই থাকুক, গতদিন 17টা করিয়েছি, আজকেও 17-18টা অঙ্ক হলো, আরও প্রচুর অঙ্ক করতে হবে আমাদের। আমার মনে হচ্ছে অভেদকে নিয়ে আমার আরও 2-3টে সেশন হতে হবে, কোনো অসুবিধা নেই, ভিডিও তো থাকবেই, চ্যানেলের মধ্যে ভিডিও থাকবে, তোমরা সময় করে দেখে নেবে, তাড়াহুড়া করবে না, অঙ্কগুলোকে ভালো করে তুলবে এবং বুঝবে। আমি তো খুব তাড়াতাড়ি করাচ্ছি এখানে, কারণ তাড়াতাড়ি না করলে শেষ হবে না, একটা সেশনে আমি 17টা-18টার বেশি অঙ্ক করতেই পারছি না, তাহলে কটা সেশন করবো দেখা যাক, 3টে-4টাতে যদি শেষ হয়ে হবে অসুবিধা নেই, থাকুক না, ভিডিওগুলো তো থাকবেই, ইউটিউবে থাকবে, তোমরা যখন সময় পাবে তখন দেখে নেবে একটা সেশন করে, ঠিক আছে। তারপর হয়তো এতটুকুই থাকুক, নেক্সট সেশনে দেখা হচ্ছে, গুড বাই।